2016 টিয়াসার তারা চাকরি পাওয়ায় এখন 2017 যারা পুলিশ ক্যান্ডিডেট তাদের চোখ খুলেছে। তারা বারবার আমাকে ফোন করছেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন যে তাদের এটা কি অফার দেওয়া হবে কি না দেওয়া হবে। তা সবার আগে বলে দিই, স্ক্রিনে ফটো দেখতে পাচ্ছ সাচ্চিয়ার দেববর্মা, হ্যাঁ, আরেকজন আছে এপিস দেববর্মা, এর ফটো আমি পাইনি, সাচ্চিয়ার দেববর্মার ফটো আছে দেখো। এই দুইজন ত্রিপুরা পুলিশের যখন মামলা হতে গিয়েছিলো আমি নিজে উপস্থিত ছিলাম। প্রায় আমরা অনেকজন মিলিয়ে ওদেরকে প্রায় 4 লক্ষ টাকা তুলে দিয়েছিলাম মামলা করার জন্য হাইকোর্টে, কিন্তু ওরা 4 লক্ষ টাকা মেরে গিয়েছে। কিন্তু কেউ কোনো কথা বলেনি। আমি অনেকবার কথা বলছিলাম, কাউকে আমার সাথে পাইনি। তো ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেটের উদ্দেশ্য বলতে চাই, তোমরা আগে এদের ধরো, এই যে সাচ্চিয়ার দেববর্মা আর ইপিস দেববর্মাকে ধরো। আর বাকিরা কথা হচ্ছে, আবারও ত্রিপুরা পুলিশরা মামলা, আমি তো যতটুকু জানি মামলা হয়েছে, আবারও সুপ্রিম কোর্টে এই কয়েক মাস আগে মামলা হয়েছে। কিন্তু দেখো, মামলা হলেও যে চাকরি পাবে, সবাই চাকরি পাবে তা কোনো কথা না, ঠিক আছে? সবাই চাকরি পাবে তা কোনো কথা না। যাদের আগে মেরিট লিস্ট, টিএসআরের সময় মেরিট লিস্ট হয়েছিল, ত্রিপুরা পুলিশের কোনো মেরিট লিস্ট হয়নি। তারপরেও যাদের ভেরিফিকেশন বা ইত্যাদি যে কোনো কিছু হয়েছিল, যাদের তারাই চাকরি পাবে। সবাই যে যারা মামলা করলো, যাদের কেসে নাম রয়েছে, তারা যে চাকরি পাবে এমন কোনো কথা না, ঠিক আছে? এটা টিএসআরে যাদের আগে ভেরিফিকেশন হয়েছিল, মেরিট লিস্টের নাম ছিল, তারাই চাকরি পাচ্ছে। তো ত্রিপুরা পুলিশের ক্ষেত্রে তো আগে মেরিট লিস্ট হয়নি যতটুকু আমি জানি। তো এখানে আবার চান্স আছে, যদি সবাই মামলা করে বা যাদের মামলাতে নাম আছে সে পেতে পারে ত্রিপুরা পুলিশের ক্ষেত্রে, কারণ ত্রিপুরা পুলিশের ক্ষেত্রে তো মেরিট লিস্ট হয়নি আমার জানা মতে। তো যারা মামলা করেছে তারা পাওয়ার চান্স বেশি, বা যারা মামলা যে করেনি সেও যে পায় না তা কিন্তু না। যে মামলা করেছে সে তো পাবেই, আর যে মামলা করেছে সে যে পাবে না এমন কথা না, সেও পাওয়ার চান্স আছে। তো তোমরা এখন ট্রাই করতে পারো, যা করা করতে পারো। আর ত্রিপুরা এক্সাম ক্রেকার তো শুধু এই ত্রিপুরা পুলিশের ক্ষেত্রে না, সব সময় ত্রিপুরা এক্সাম ক্রেকার সবসময় বেকারদের পাশে থাকে। কোনো হেল্প লাগলে আমার কাছে তোমরা অবশ্যই বলবে, আমি আছি।